রোজ সকালে খালি পেটে এক টুকরো আমলকি, ব্যাস তাতেই নিরোগ থাকবে আপনার শরীর। আপনি থাকবেন অনেক বেশি কর্মক্ষম, আপনার শরীর থাকবে প্রাণবন্ত। প্রাচীন এই টোটকার গুণ কিন্তু অনেক। আমলকির মধ্যে কি কি পুষ্টিগুণ রয়েছে যে কারণে আমাদের শরীরের জন্য আমলকি এতটা উপকারী। আমলকি খেলে আমাদের শরীরে মোট কি কি উপকার হতে পারে, আমলকি খাওয়ার সঠিক সময় কোনটা, কিভাবে আমলকি খেলে সবথেকে বেশি উপকার আপনি পেতে পারেন, এই সমস্ত কিছুই আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। ভিডিওটা কিন্তু অত্যন্ত হেল্পফুল হতে চলেছে, তাই সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই মন দিয়ে দেখতে হবে। ভালো লাগলে, একটু উপকৃত হয়েছেন বলে মনে করলে একটা লাইক অবশ্যই দেবেন। আপনার পরিচিত এবং বন্ধু বান্ধবদের মধ্যেও শেয়ার করে দেবেন, যাতে সকলেই এই ভিডিওটার মাধ্যমে উপকৃত হতে পারে। নমস্কার, রেশমি হেলথ কেয়ার চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে একটা ক্লিক করে রাখুন, যাতে আমি যখন এই ভিডিও আপলোড করব আপনার কাছে ঠিক সময়ে খবরটা পৌঁছে যাওয়া চাইতো। আর যারা ইতিমধ্যেই চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। চলুন আর একটু দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। একদম প্রথমেই বলবো আমলকির মধ্যে কি কি পুষ্টিগুণ রয়েছে। আমলকির মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় পুষ্টি উপাদানটি হলো ভিটামিন সি। এছাড়া রয়েছে ফাইবার, রয়েছে বিভিন্ন ধরনের মিনারেলস যেমন ক্যালসিয়াম, আয়রন, ফসফরাস, কার্বোহাইড্রেট, রয়েছে পর্যাপ্ত পরিমাণে জল। এছাড়া পাবেন ভরপুর মাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট। এবারে আসুন জেনে নেওয়া যাক প্রত্যেকদিন আমলকি খেলে আমাদের শরীরে কি কি উপকার হয়। একদম প্রথমেই যেটা বলবো, আমলকি নিয়মিত খেলে আমাদের ইমিউনিটি অনেক বেড়ে যাবে, অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই বেড়ে যাবে। শরীরের নিজস্ব রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, কেননা আমলকির মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। এই ভিটামিন সি আমাদের শরীরের ইমিউনিটি বুস্টার। আমাদের শরীর বাইরের রোগ জীবাণুর সংস্পর্শে যখনই আসে, বা বলা ভালো বাইরের রোগ জীবাণুর সংস্পর্শে আসা মাত্রই সেগুলোকে যখন প্রতিরোধ করতে না পারছে, তখনই আমাদের ছোটখাটো সংক্রমণ বা ইনফেকশনের মতন সমস্যা দেখা দেয়। এই কারণেই কিন্তু সিজন চেঞ্জের সময়ে ঘন ঘন সর্দি কাশি, ঠান্ডা লাগা, গলা ব্যথা, জ্বরের মতন উপসর্গগুলো দেখা দেয়। কারণ এই সময়ে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশ দুর্বল থাকে। ঠিক এই কারণেই আপনাকে ভিটামিন সি যুক্ত খাবার খেতে হবে। আর ভিটামিন সি বলতেই আমরা যে যে খাবারগুলো বুঝি তার মধ্যে প্রধান এবং অন্যতম হলো আমলকি। আমলকি নিয়মিত খেলে আপনার শরীর এতটাই স্ট্রং হয়ে যাবে যে বাইরের রোগ জীবাণুর সংক্রমণের হাত থেকে আপনার শরীর কিন্তু নিজেই লড়াই করতে পারবে। চলে আসছি নেক্সট পয়েন্টে। আমলকির মধ্যে অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণ বেশ বেশি রয়েছে। আর এই অ্যান্টিঅক্সিডেন্ট মানুষের শরীরে ফ্রি র্যাডিক্যালসের একটা সমতা বা ব্যালেন্স বজায় রাখতে সাহায্য করে। এই কারণেই আপনার শরীরে খুব দ্রুত বয়সের ছাপ পড়ে না, আপনার শরীর অনেক বেশি ইয়াং থাকে। নেক্সট পয়েন্টে বলবো, আমলকি নিয়মিত খেলে আপনার হজম শক্তিও বৃদ্ধি পাবে। দৈনন্দিন আপনি যে খাবারটা খাচ্ছেন সেই খাবারগুলো হজম করতে সাহায্য করে নির্দিষ্ট কিছু উৎসেচক। এই উৎসেচকের ক্ষরণ যত ভালো হবে, আপনার খাবার তত সহজে এবং দ্রুত হজম হয়ে যাবে। হজমে সহায়ক এই উৎসেচকগুলির ক্ষরণে সাহায্য করবে আমলকি। এছাড়া আমলকির মধ্যে যেহেতু ফাইবার থাকে, সেই ফাইবার আপনার কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকলে এই সমস্যারও সমাধান খুব সহজে করতে পারে। এছাড়া গ্যাস্ট্রিকের সমস্যাও অনেকটা কমে যাবে নিয়মিত আমলকি খাবার অভ্যেস করলে। আপনার অন্ত্র বা কোলনের স্বাস্থ্য ভালো রাখতেও নিয়মিত খেতে পারেন আমলকি। পরের পয়েন্টে বলবো, আমলকি খেলে আপনার ওজনও কিন্তু নিয়ন্ত্রণে চলে আসবে। শরীর থেকে বিষাক্ত পদার্থ বা টক্সিন গুলোকে খুব সহজেই বের করে দিতে পারে আমলকি। ফলে আপনার শরীর আগের থেকে অনেক বেশি চনমনে হয়ে উঠছে, এটা আপনি নিজেই অনুভব করতে পারবেন। পরের পয়েন্টে বলবো, রক্তে ইনসুলিনের মাত্রাকে স্বাভাবিক রাখতে, ইনসুলিন যাতে যথাযথ নিজের কাজটা করতে পারে সেই জন্য কিন্তু আমলকির জুড়ি মেলা ভার
নিয়মিত আমলকি খাওয়া অভ্যাস করলে আপনার ডায়াবেটিসও কন্ট্রোলে চলে আসবে। এই তো গেল আমলকির উপকারিতার শরীরের আভ্যন্তরীণ দিকটার কথা। কিন্তু আমলকির মধ্যে যেহেতু প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, এটা কিন্তু আমাদের স্কিন আর হেয়ারের জন্যেও ভীষণ গুরুত্বপূর্ণ বা উপকারী। দেখুন, আপনি যতই বিউটি প্রোডাক্ট, বিভিন্ন ধরনের দামি, দামি কসমেটিক ব্যবহার করুন না কেন, আপনার শরীর যদি ভিতর থেকে ঠিক না থাকে, তাহলে কিন্তু আপনার স্কিন কখনোই হেলদি হবে না বা হেলদি যে গ্লো সেটা কিন্তু কখনোই আসবে না। আপনার স্কিনে একটা হেলদি গ্লো আনতে আপনার এক ঢাল স্বাস্থ্যোজ্জ্বল ঝলমলে চুলের জন্য আপনার শরীরকে ভিতর থেকে পুষ্টি যোগাতে হবে। মাথার ত্বকে যদি রক্ত চলাচল স্বাভাবিক না হয়, তাহলে চুল কিন্তু নির্জীব হয়ে পড়ে। চুলের ফলিকলের মধ্যে পুষ্টিগুলো পৌঁছতেও পারবে না। আমলকির রস খেলে এই সমস্যাগুলোর খুব দ্রুত এবং সহজ সমাধান হয়ে যাবে। নতুন চুল গজাতেও সাহায্য করবে আমলকি। মাথার ত্বক যদি ড্রাই হয়ে যায় বা মাথার ত্বকে যদি ড্যান্ড্রাফ বা খুশকির মতন সমস্যা দেখা দেয়, সেক্ষেত্রেও কিন্তু একদম ভিতর থেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে সাহায্য করবে আমলকি। এছাড়া অকালে চুল সাদা হয়ে যাওয়ার মতন সমস্যা থাকলেও আপনি নিশ্চিন্তে নির্ভর করতে পারেন আমলকির উপরে। স্কিনের কথা বলতে গেলে বলতেই হবে যে আমাদের স্কিনকে সুস্থ, সুন্দর এবং ইয়াং রাখতে সাহায্য করে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট। তো এই দুটি উপাদানই তো আপনি পাচ্ছেন আমলকির মধ্যে। ত্বকের ভিতর থেকে পুষ্টি যোগাবে, ঝলমলে রাখবে। নিয়মিত আমলকি খেলে এটা ক্যান্সার প্রতিরোধেও সাহায্য করতে পারে। আমলকির মধ্যে এমন অনেক গুণ রয়েছে যেগুলো ক্যান্সারের কোষ তৈরিতে বাধা দেয়। প্রতিদিন আমলকির রস খেলে পেপটিক আলসার প্রতিরোধ হয় সহজেই। আমি এটা সবসময় বলে থাকি যে আমাদের শরীরকে নিয়মিত ডিটক্স করাটা ভীষণ প্রয়োজন। ডিটক্স বলতে কি বোঝায়? যে শরীরের যাবতীয় যা টক্সিন আমাদের প্রত্যেকদিন জমা হয়, সেগুলো শরীর থেকে প্রত্যেক দিনেরটা প্রত্যেকদিন বের করে দেওয়া। তাহলে শরীর কিন্তু অনেক বেশি সুস্থ থাকবে, ঝরঝরে থাকবে। আমলকির জুস নিয়মিত খেলে শরীরের যাবতীয় জমা টক্সিন খুব সহজেই বেরিয়ে যাবে। আমলকির সমস্ত পুষ্টিগুণের কথা জেনে নিয়েছেন, এবারে জানতে হবে আমলকি আপনি কিভাবে খাবেন, কিভাবে ব্যবহার করলে সবথেকে বেশি উপকার পাবেন। প্রত্যেকদিন একটা আমলকি আপনি অবশ্যই খাবেন। আমলকির জুস তৈরি করে খেতে পারেন, অথবা আমলকি ছোট ছোট টুকরো করে কেটে নুন গোলমরিচের গুঁড়ো মাখিয়ে রোদে শুকিয়ে নিতে পারেন। তারপরে তুলে নিয়ে একটা কাঁচের বয়ামে ভরে রেখে দিতে পারেন। আমলকির তৈরি আচার বা মোরব্বাও খেতে পারেন, খেতেও সুস্বাদু হবে। তবে মনে রাখবেন, আমলকির মধ্যে যেহেতু প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে, তাই আমলকি সেদ্ধ করে না খাওয়াই ভালো। কারণ সেদ্ধ করে খেলে এই ভিটামিন সি এর সুফলটা কিন্তু আপনি পাবেন না। সেই জন্য কাঁচা আমলকি খাওয়াই কিন্তু আপনার স্বাস্থ্যের জন্য সবথেকে বেশি উপকারী হবে। রোজ সকালবেলা উঠে খালি পেটে আমলকির জুস খেতে পারলে সেটা সবথেকে ভালো। দুপুর বেলাতেও কিন্তু খেতে পারবেন। তবে যাদের প্রচুর গ্যাস অম্বল, বুক জ্বালা অর্থাৎ অ্যাসিডিটির সমস্যা রয়েছে, তারা কিন্তু সকালবেলা খালি পেটে আমলকি খাবেন না। যারা রক্ত পাতলা করার মেডিসিন খান, তারাও কিন্তু আমলকির রস খেতে হলে আপনার চিকিৎসকের সঙ্গে আগে কথা বলুন, তার পরামর্শ অনুযায়ী চলবেন। যাদের সুগার লেভেল অত্যন্ত কম থাকে, তাদেরও কিন্তু আমলকি খাওয়ার ব্যাপারে সতর্ক হতে হবে, কেননা আমলকি সুগার লেভেল কমাতে সাহায্য করে। এছাড়া যাদের হার্টের সমস্যা রয়েছে, যারা বিশেষ কোনো মেডিসিন নিয়মিত খাচ্ছে, তারাও কিন্তু প্রতিদিন আমলকি খাওয়ার আগে অবশ্যই আপনার চিকিৎসকের সঙ্গে কথা বলে তার পরামর্শ অনুযায়ী চলবেন। আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করব। কেমন লাগলো কমেন্টে আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।